সবসময় তো বিফ তেহারি রান্না করি, তবে আজ রান্না করছি চিকেন তেহারি। আর তার সাথে থাকছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স যা আপনাদের তেহারির টেস্টটাকে ইমপ্রুভ করতে হেল্প করবে। আমি পার্সোনালি চিকেনটাকে আগে থেকে ম্যারিনেট করেই চিকেন তেহারিটা রান্না করি। সো এখন চিকেনটাকে ম্যারিনেট করব। চিকেনটাকে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখন সব স্পাইসেস দিয়ে মাখিয়ে নেব। প্রথমে চিকেনের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। তারপর একে একে আদা রসুন বাটা, কাঁচামরিচ বাটা, বাদাম বাটা, ধনিয়ার গুঁড়া ও সামান্য মরিচ গুঁড়া, টক দই, পেঁয়াজ বেরেস্তা, পাউডার মিল্ক ও ঘি দিয়ে চিকেনটাকে ভালোভাবে মাখিয়ে ম্যারিনেট করে রাখবো। বেস্ট রেজাল্টের জন্য ম্যারিনেটেড চিকেনটাকে ওভারনাইট ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দিতে পারেন। আর যদি হাতে সময় না থাকে তাহলে অ্যাটলিস্ট 1 ঘন্টা আগে চিকেনটাকে ম্যারিনেট করে রাখবেন। অনেস্টলি বলতে গেলে ম্যারিনেশনের স্টেপটা চিকেন তেহারির টেস্টে অনেক ডিফারেন্স ক্রিয়েট করে। আর আমি ভেবেছি আজকের রান্নাটা চুলায় করব না, একটু এক্সপেরিমেন্টাল ওয়েতে রাইস কুকারে রান্না করব। তো চলুন আগে রাইস কুকারটা কিনতে যাই। সো আমি চলে এসেছি ভিশন এম্পোরিয়ামে। ভিতরে ঢুকেই জানতে পারলাম যে এখানে সব ধরনের অথেন্টিক ইলেকট্রনিক্স আর কিচেন অ্যাপ্লায়েন্সেস পাওয়া যায়। আমি ঘুরে ঘুরে সব প্রোডাক্টগুলো দেখছিলাম। দেন রাইস কুকারের সেকশনে গিয়ে দেখি এখানে কয়েক ধরনের কুকার অ্যাভেলেবেল আছে। তার মধ্যে আমার চোখে পড়লো এই মাল্টিফাংশন রাইস কুকারটা। আর এটাই আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে যে এটা শুধু রাইস কুকারই না, এটাতে মাল্টি কুকিং ফাংশন আছে। ডাবল পট থাকায় খিচুড়ি, তেহেরি, রাইসের বিভিন্ন আইটেম ছাড়াও ইয়োগার্ট, কেক, স্যুপ, নুডলস, এমনকি স্টিমিংও করতে পারবেন। তার মানে এটা একটা রাইস কুকার হলেও এটা দিয়ে একটা ওভেনের মতো অনেক ফাংশন কভার করা যায়। আর এর সাথে পাচ্ছেন 1 বছরের ওয়ারেন্টি। ভিশন এম্পোরিয়াম থেকে কেনার মেইন রিজন হচ্ছে এখানে সব অথেন্টিক প্রোডাক্ট পাওয়া যায়। ওনাদের সার্ভিস আমার ভালো লেগেছে এবং আফটার সেল সার্ভিসও খুব ভালো। আর ওনারা কিন্তু ইএমআই ফ্যাসিলিটিতেও পারচেজ করার অপশন দিয়ে থাকে। সো আমি আমার পছন্দের মাল্টি কুকারটা পারচেজ করে বাসায় চলে আসলাম। সো আমি মাল্টি কুকারটা কিনে বাসায় চলে এসেছি। এবার এই কুকারে রান্না করে দেখি চিকেন তেহারিটা কেমন হয়। প্রথমে আমি কুকারে তেল এবং ঘি মিক্সচার করে দিয়ে দিচ্ছি। এবার কিছু গোটা গরম মশলা যেমন দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, কাবাব চিনি, কালো এলাচ, শাহি জিরা ও পেঁয়াজ দিয়ে আমি বেশ কিছুক্ষণ নাড়তে থাকবো। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হলে আমি চিকেনটা ঢেলে দিব। সো চিকেনটা কুক হয়ে গিয়েছে। এবার আমি রাইসটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে পানি দিয়ে দিব। কিছু ফ্রেশ মিন্টও দিয়ে দিব। আমি এখন ঢাকনাটা দিয়ে দিলাম। আর লিডটা কাচের হওয়ায় বাহির থেকেও আপনারা কুকিং প্রসেসটা দেখতে পারবেন। সো অলমোস্ট রান্না ডান। এখন দেখি কেমন হলো। বাহ, দেখেন খুব সুন্দর একটা চিকেন তেহারি রান্না হলো। নন স্টিক পট হওয়ায় লেগে যাওয়ার একদম চান্স নেই। আর রাইসগুলো খুব সুন্দর ঝরঝরে হয়েছে। এই কুকারের একটা ভালো দিক হলো যে রান্নার সময় আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে না। এটা রান্না শেষ হলে কিন্তু অটোমেটিক্যালি ওয়ার্ম মোডে চলে যায় আর রান্নাটা অনেকক্ষণ গরম থাকে। কি সুন্দর একটা স্মেল বের হচ্ছে। মাশাআল্লাহ, খুব সুন্দর রান্না হয়েছে। সো এই মাল্টি কুকারটা ইউজ করে রান্নাটা আমার কাছে অনেক ইজি হয়ে গেল অ্যান্ড আউটপুটটাও আলহামদুলিল্লাহ অনেক ভালো এসেছে। যারা ইজি ওয়েতে রান্না করতে চান তাদের জন্য ভিশনের এই মাল্টি কুকারটা একটা বেস্ট অপশন হতে পারে। সো এটা ট্রাই করে দেখবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।